শোনো, আমরা যেভাবে থাকতেছি বাড়িওয়ালা যদি কোনোভাবে টের পায় তাহলে কি অবস্থা হইবে একবার ভাবে দেখছো? তা তো বুঝতে পারলাম মামা, আসলে কাজটা মনে ঠিক হইতাছে না। এটা তুমি কেমন কথা কইলে? এই বাড়ি যদি না থাকে অন্য কোথাও যাবো, কিন্তু নিজের তো বাড়ি আছে, এখন আপাতত ভাড়া থাকতেছি কি, একটু পরিস্থিতি ঠিক হইলে পারি মনে করো যে আমার জায়গায় তো ঘর উঠাম, কিন্তু সে সময়টা তো পাইতেছি না। তা তো বুঝলাম, আপনার বাইকে তো অনেক বিশ্বাস করে আপনার কাছে রেখে গেছে। এই যে বাড়ি ভাড়া কতদিন ধরে পাইব একটু হিসেব করে দেখছেন? তুমি একটু পাইকনারে পাও না, টাকা পয়সা বেশি বেশি করে পাঠালে পারি এদিকে বাড়ি ভাড়াটা মিটামু, আর ওদিকে আমার যে ওই যে দক্ষিণ চকের ভিতরে যে একটা জমি আছে রাস্তার লগে, ওইখানে একটা বাড়ি বানাবো। সেই বাড়িতে শুধু তুমি আর আমি থাকো। টাকাটা তো পাঠাইতে কইছি, কইছি যে 3-4 মাসে আমি দিয়ে পারবো, একটু সমস্যায় পড়ছি। তুমি কও যে তুমি যদি টেহা না পাঠাও তাহলে কি আমি মানুষের লগে হুইয়া টেহা কামাই করে এগুলো শোধ করুম, এটি কও, তাহলে এবার তাড়াতাড়ি পাঠাবো। এছাড়া তো উপায় থাকবো না। আচ্ছা বুঝছি, অত কথা বাদ দেন না, আপনি কি করবেন হেডে কোন? আমার মন চাইতেছে একটু শুয়ে পড়ো, তাড়াতাড়ি শো, হ্যাঁ তাড়াতাড়ি শো, ফিল উঠে পড়ছে আমার। তুমি তো জানোই আমার যখন ফিল উঠে তখন আমি চোখে দেখি না। এর লাগি একটু রস কষ নাই। আচ্ছা দেখছেন কন্দে তুমি চোখে দেখতেছি না তো। এই কাম হচ্ছে কেডা? মামা দেন কেডা? কেডা? আমি বাইরে ছেলে। ও আসতেছি, আসেন ভেতরে আসুন, চলুন বসুন, আসেন বসেন। কি ব্যাপার ভাবি, আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনি কয় মাস ধরে ভাড়া দেন না? হ্যাঁ, আব্বু বলে প্রায় সময় এসে ঘুরে যেতেছে, যখনই আসে তখনই শুধু বলেন যে আজকে না কালকে দিব, কালকে না আজকে দিব। হ্যাঁ, এরকম শুরু করছেন কেন? আসলে ভাই কি বলবো, দুঃখের কথা, আপনার ভাই না শরীরটা একটু খারাপ বুঝছেন, এলে কাজ কাম করতে পারতাছে না। সামনের মাসে টাকাটা দিয়ে দিই। হ, এমন করতে করতে তো উল্টি 4 মাস নিয়েই গেলেন গা। সামনের মাস করতে করতে হ্যাঁ কি আর সুস্থ হয় না? হ্যাঁ, ঘরে তো তুই ভালোই শব্দ হয় খাটকা পার, গহন না দেখি খাট মাটি ভেঙ্গালায় আবার এই শক্তি তো আবার ঠিকই আছে গায়ে। পার্সোনাল বিষয়ে কোনো কথা বললেন না, এটা কোনো খারাপ জিনিস। আমি একটু ব্যাগা দেখে আসি, শরীরটাও খুব একটা ভালো না, একটু স্বাস্থ্য সবল ভালো হইলে পরে আপনার কাজ করে এটা দিয়ে দেবো। শুনেন, এই জন্মে আপনার শরীর আর ভালো হইব না। হ্যাঁ, আপনার ঘরে কিছু কইতে গেলে পার্সোনাল বিষয়ে হাত দেন কে? আমি কিন্তু আপনার পার্সোনাল বিষয়ে হাত দিতাম, আপনি টাকা দিতেন। তুমি গল্প করে আমি চা নাস্তা নিয়ে আসি। এই যে বসেন একটু চা নাস্তা যান, চা নাস্তা আনতে গেছে, ভাড়া দেওয়ার খবর নাই, এসে চা নাস্তা। আর এই যে আপনি না রুচিও আছে। হ্যাঁ, কি এক ভুইরা বেটার লগে বিয়া হয়েছেন? হ্যাঁ, এই বেটা কামাই করে আপনি জীবনে খাওয়াই পারবো? হ্যাঁ, কি আর করবো, বিয়ে হয়ে গেছেন তো সংসার করানি লাগবো তাই না? এসা এবার সংসার করে কি আপনি মজা পেতেছেন? দেখা তো আমার মনে হয় না আপনার মনে কোনো সুখ আছে। আসছে কিন্তু হ্যাঁ, কি সুন্দর একটা হাত, এই হাতে কি একটা বৃষ্টি যেমন একটা ছুরি পরে থুয়ে রাখছে। এই গলার ভিতরে, এত বড় গলার ভিতরে ছোট এই সেনটা কি মানায়? আপনি আমারে কইতেন, আপনি কষ্ট কথা আপনি আমার শেয়ার করতেন, এই গলায় স্বর্ণ দিয়া বইরা দিতাম, হাতে এমন জোড়ায় জোড়ায় ছুরি থাকতো। কি এক বইরা বেটার কাছে বিয়া বইছেন, খাইতে দেয় না, কিছু পড়ায় না টরায় না, এই বেটার লাগে বিয়া বয়ে গেছেন। তার সাথে কই কি আপনি আমার কাছে আইন, আরো সুখে থাকবেন। সত্যি কইতাছে? আপনার কাছে থাকলে সুখী হম আমি। খালি সুখ না, সব দিক দিয়ে সুখ পাইবেন। কিন্তু আপনার মানুষ তো ছোট, সুখ কেমনে পাবো? ছোট মানুষ হলে কি হবে, সব জিনিস তো ছোট হয় না। ছোট মানুষের কিছু কিছু জিনিস অনেক বড় হয়, বড় বড় বেড়া করছে আরো বেশি বড় হয়। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো চেক করে দেখতে হয়। হ্যাঁ, তাহলে একটা চেক করে নেন, দেখেন ঠিকঠাক আছে নি। আচ্ছা, চেক করার আগে একটা কথা আছে। আবার কি? ওই যে আমার যে 4 মাসের রুম ভাড়াটা বাকি পড়ছে না, রুম ভাড়াটা কিন্তু দিতে পারলাম না। আচ্ছা, না হয় আপনার এতটুকু একটু ছাড় দিলামই, সমস্যা নাই। আচ্ছা, এই যে তাইলে আপনার জামাই আসলে বললেন
চার মাসের ভাড়া আপাতত সুদে গেছে গা, কিন্তু পরের মাসে তো যদি ভাড়া যদি ঠিক টাইমে দিয়া দেয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি তাহলে।